রাজ্যে পালাবদলের পরে তৃণমূল শিবিরে বড়সড় ভাঙন। রাজ্যের একাধিক পুরসভায় তৃণমূলের গণ ইস্তফা শুরু হয়ে গিয়েছে। আর সেরকমই এবার উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর মহকুমায় একের পর এক পৌরসভার জনপ্রতিনিধিদের পদত্যাগ ঘিরে প্রশাসনিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। হালিশহর পৌরসভা থেকে শুরু হওয়া এই পদত্যাগের ধারা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে কাঁচরাপাড়া, ভাটপাড়া, নৈহাটি এবং গারুলিয়া পৌরসভাতেও। বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা এবং পৌর মাতাদের ইস্তফার জেরে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই পরিস্থিতিতে এবারে সরাসরি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন ব্যারাকপুর মহকুমার 4 জন বিধায়ক। এই 4 বিধায়কের মধ্যে রয়েছেন নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস, ভাটপাড়ার বিধায়ক পবন সিং এবং জগদ্দলের বিধায়ক ডক্টর রাজেশ কুমার। সোমবার সাংবাদিক বৈঠক করে তিনি সিদ্ধান্তের কথা নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং জানান। তিনি বলেন, একের পর এক জনপ্রতিনিধি স্বেচ্ছায় পদত্যাগ করায় পৌর প্রশাসনের উপরে চাপ পড়ছে। এর সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের দৈনন্দিন নাগরিক পরিষেবার উপরে। অর্জুন সিং এর বক্তব্য, পৌরসভাগুলিতে যদি জনপ্রতিনিধিদের সংখ্যা ক্রমশ কমতে থাকে তাহলে নিকাশি ব্যবস্থা, পানীয় জল সরবরাহ, রাস্তা সংস্কার, আবর্জনা পরিষ্কার সহ একাধিক জরুরি পরিষেবা বাধাগ্রস্ত হতে পারে। আর সেই কারণে পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করা প্রয়োজন বলে মনে করছেন তারা। কি বলছেন অর্জুন সিং, শুনবো। আপনারা জানেন ওই 4 তারিখে যখন সারা বাংলা পরিবর্তনে ঝড় উঠলো, পরিবর্তন হলো, পরিবর্তনের পরে যতগুলো অসাধু শক্তি ছিল যারা পৌরসভা পঞ্চায়েত লুট করে তারা জিতেছিল একটা সময়, তার মধ্যে 90% এরকম লোক ছিল যারা লুট করে তারা ভোটে জিতেছিল, মানুষের ভোট দিয়ে জিতে। তারা অনেকে পৌরসভা তারা কাউন্সিলর ছিলেন, অনেকে মেম্বার ছিলেন, আপনার কেউ সিআইসি মেম্বার ছিলেন, কেউ ভাইস চেয়ারম্যান ছিলেন। ইতিমধ্যে আমরা দেখেছি কি প্রথম শুরু হলো কাঁচরাপাড়া থেকে, হালিশহর থেকে, তারপরে ভাটপাড়া, তারপরে আজকে গারুলিয়া মিউনিসিপ্যালিটিতে প্রায় বেশিরভাগ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসে, যারা 99 কি 100% তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, 99% তারা স্বেচ্ছায় বিনা কোনো দবাবে, বিনা কোনো প্রেসারে তারা রিজাইন করেছেন নিজের কাউন্সিলর পোস্টে। একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে। এই ক্রাইসিস ক্রিয়েটের জন্য আমরা আপনাদের কাছে আজকে এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়ে আমাদের বক্তব্য একটাই, এই ক্রাইসিসের মধ্যে আমরা সরকারের কাছে স্পষ্ট একটা বার্তা দেব যে এখানে ইমিডিয়েট অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেওয়া যায়, একটা টিম করে, 5 জনের টিম করে। আমাদের সুপারিশ, জানি না গভর্নমেন্ট কি করবে না করবে, কিন্তু আমাদের 4 জন আমরা বিধায়ক, আমরা সুপারিশ করব। আমরা জানি এখানে ভাটপাড়া পৌরসভাতে চেয়ারম্যান ইনক্লুডিং যিনি রেবা রাহা, উনিও রিজাইন করেছেন, আর 2 জন আগে থেকে মারা গেছেন। 30 জন অলরেডি রিজাইন, 2 জন, 3 জন আরো আজকে রিজাইন করে দেবে। গারুলিয়া মিউনিসিপ্যালিটি প্রায় 99% রিজাইন করে দিচ্ছেন এখনই। আমার যা খবর আছে সবাই ওখানে পিও কাছে পৌঁছে গেছে। তারপরে বীজপুর কাঁচরাপাড়া পৌরসভা 14 জন রিজাইন করেছেন, হালিশহর পৌরসভা 16 জন রিজাইন করেছেন, বাদ বাকি যারা আছে তারাও রিজাইন করে দেবে, এরকম আমরা শুনেছি। একটা সাংবিধানিক অসুবিধা, মানে পৌরসভার জন্য সাংবিধানিক সমস্যা দেখা গেছে। এই সমস্যা আমরা আজকে একটা এখানে আপনাদের কাছে বলেই আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের যৌথভাবে একটা চিঠি পাঠিয়ে দেব। 4 বিধায়কের দাবি, রাজনৈতিক টানাপোড়েন বা প্রশাসনিক অস্থিরতার কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ুক, তা তারা চান না। তাই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের কামনা করা হচ্ছে। শুধু তারা আরও জানাচ্ছেন যে খুব শীঘ্রই তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে পুরো পরিস্থিতিটিকে বিস্তারিতভাবে তুলে ধরবেন। অর্জুন সিং ইতিমধ্যেই তিনি বিভিন্ন বিষয় নিয়ে তিনি জানিয়েছেন। অর্জুন সিং তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেছেন। কি বলছেন, শুনবো। আমরা এই এলাকায়
যাতে নাগরিক পরিষেবা কোনো বাধিত না হয়, তার জন্য আমরা আজকে সুপারিশ করে দেবো। এরপরে আমাদের ডাক্তার সাহেব কিছু বলবেন, আপনারা তারপরে আর 2 এমএলএ বলবেন। নর্থ ব্যারাকপুরে আমাদের কাছে খবর আছে, নর্থ ব্যারাকপুরে তো অনেক দুর্নীতি হয়েছে, অনেকের নামে এফআইআর হয়েছে, বা 2-3 জনের নামে আরো এফআইআর হতে যাচ্ছে। ওখানকার ইও সেই প্রসেসে আছেন। ব্যারাকপুরেও এরকম এই পরিস্থিতি আছে, সব জায়গায় একই পরিস্থিতি আছে। খড়দা, আপনার নর্থ দমদম সব জায়গায় একই পরিস্থিতি আছে। তারা এখন মানুষের কাছে তারা ফেস করতে পারছে না, তারা রিজাইন করবেন এরকম আমরা সবটাই শুনছি, কিন্তু অলরেডি যেটা রিজাইন হয়েছে তারা সেটা আপনারা তো চেয়েছিলেন যে বোর্ড থাকুক, বোর্ড যতদিন সময়সীমা আছে ততদিন থাকুক। তাহলে দেখুন, আমাদের থাকলে চাইলে তো হবে না, মানুষের প্রেসার তো একটা ব্যাপার আছে, মানুষের কাছে মুখ দেখাতে পারছে না। এখন পার্থ ভৌমিকের ভাই শেখর ভৌমিক জাস্ট নাও রিজাইন, পার্থ দাসগুপ্তা অলরেডি রিজাইন, এলসিআইসি রিজাইন। পার্থ ভৌমিক যিনি হয়তো উনিও রিজাইন করবেন, কেন উনি তো মানুষের ভোটে জিতেননি, তো উনার ভাই আগে এটা বুঝতে পেরেছে যে মানুষ আর তাকে মানুষ ওকে আর ছাড়বে না, তার জন্য রিজাইন করে দিচ্ছে। নয়াটি পৌরসভাও একই পরিস্থিতি আছে, মানুষের ভয়ে ওখানে পালিয়ে বেড়াচ্ছে তারা, কেন কাজ মানুষের ভোটে তো জিতেনি, তারা বুথ দখল করে জিতেছে, তারা পুলিশকে সাহায্য নিয়ে জিতেছে। এখন পুলিশও নেই, গুন্ডাও নেই, তাহলে থাকবে কি করে? দেখুন, জনগণ যদি সঙ্গে থাকতো তাহলে মমতা ব্যানার্জি একটা ফার্স্ট প্রোগ্রাম করলেন, যেখানে উনারই বিধায়ক 33 জন উপস্থিত ছিলেন, বাদ বাকি কেউ থাকলো না। উনারই যে পুষ্পা ঝুঁকেগা নেই ঝুঁক গিয়া, উনি প্রার্থী থেকে উইথড্র করে নিলেন। তো জনগণ কত এদের পাশে ছিল সেটা তো বুঝে গেছেন। জনগণও নেই, গুন্ডাও নেই, পুলিশও নেই, তাহলে এরা কত গুণ টিকতে পারে? আরে ভারতীয় জনতা পার্টি তো 2019 সাল থেকে 2021 সাল থেকে লড়াই করে টিকে ছিল, এরা তো 15 দিনের মধ্যে বড় করে। এদিকে একের পর এক পদত্যাগকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যারাকপুর মহকুমার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কেন জনপ্রতিনিধিরা পদত্যাগ করছেন, তার নেপথ্যে রাজনৈতিক কারণ রয়েছে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন, যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে আগামী দিনে এই ঘটনা প্রবাহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।